ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের দুনিয়ার জিন্দেগি কেমন ছিল? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমি দেখছি আল্লাহ নবী একটা চাটাইয়ের উপরে তিনি খালি গায়ে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে রাসূলের শরীর মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু জাহানের বাদশা আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দেন, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়াদ দুনিয়া, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সাথে সম্পর্ক হইল আমি মুসাফিরের জিন্দেগি। অল্প দিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার কিছুদিন পরে আবার দুনিয়া থেকে পরকালের দিকে রওনা হয়ে যাব। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক তেমন ভাবে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন মক্কা এবং মদিনার অনেক বড় বড় পাহাড়কে আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করতে দিয়েছিলেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই বলে ফরিয়াদ করলাম, ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার সম্পদ আমি চাই না। আমি চাই একদিন পেট ভরে আহার করব, আর একদিন চাই আমি উপোস থাকব। যেই দিন আমি উপোস থাকব সেই দিন আল্লাহ তোমার দরবারে আমি মিনতি করব, বিনয়ী হব, তোমার দরবারে আমি প্রার্থনা করব। আর যেই দিন আমি পেট পুরে আহার করব সেই দিন তোমার শুকরিয়া আদায় করব, তোমার প্রশংসা করব। আমি দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে তুমি চলো যেমন একজন মুসাফির দুনিয়ার বুকে চলে। অপরিচিত ব্যক্তি যেভাবে দুনিয়ার বুকে চলে সেইভাবে তুমি চলাফেরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। ডাস্টবিনের মধ্যে একটা মৃত ছাগল ছানা পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মৃত ছাগল ছানাটাকে তোমরা 1 দিরহামে তোমরা ক্রয় করবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে 1 দিরহামের বিনিময়ে তা কেনার জন্য বলতেছেন, অথচ যদি এই মৃত ছাগল ছানাটা আমাদেরকে আপনি বিনামূল্যে দান করেন তারপরেও আমরা নিব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রে, শুনো শুনো, এই যে মৃত ছাগল ছানাটা তোমাদের কাছে যেমন কোনো মূল্য নাই, এই সারা পৃথিবীটা, সারা দুনিয়া ও আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতামা। এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, এই দুনিয়ার মধ্যে যত কাফের মুশরিক আছে কাউকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার নিয়ামত থেকে এক ঢোক পানিও পান করাইতেন না। এই জন্য কবি বলেন, আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান নিহি याद रखो तू बंदा है मेहमान नहीं। হে দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে বুক বিলাসের জন্য দুনিয়ার মধ্যে মহান রাব্বুল আলামিন পাঠান নাই। দুনিয়ার আরাম আয়েশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠান নাই। তোমাকে স্মরণ রাখতে হবে তুমি আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার মেহমান নও। بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كريم الشجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ كشف الضجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর
উত্তর চতুরঙ্গ রায়ের ফরার ফয়জুল মদিনা জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে দিনই একটা মাহফিল, গুনাহ মাফের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হাজারো মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে তাদের বাহনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেন আমি তাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ রাব্বুল আমিন বিভিন্ন জাতির উপরে এই আদম সন্তানকে মর্যাদাশীল বানিয়ে দিয়েছি। এত সম্মান আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে দিয়েছেন। হাজার হাজার সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আরে এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আমিন একমাত্র তার ইবাদত বন্দি করার জন্য। এত সম্মান দিয়ে আল্লাহ বানিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন মানুষের কাছে তার গোলামি করার জন্য এতটুকুই চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাতু লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরা। উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সকল নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আদ-দুনিয়া খুলিকাতু লাকুম, দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোমাদের বুক বিলাসের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের আরামায়েশের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আখিরাতের জন্য, আখিরাতের সামানা জোগাড় করার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন মানুষের হেদায়েতের জন্য 1 লক্ষ মতান্তরে 2,26,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে নাযিল করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআন মাজিদ নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
আসমানি সমস্ত কিতাবের সারমর্ম এবং কুরআনুল কারীমের সারমর্ম হইল হে দুনিয়াবাসীরা রে, তোমরা দুনিয়ার জিন্দেগিকে কখনো তোমরা প্রাধান্যতা দিও না, আখিরাতের জিন্দেগিকে তোমরা প্রাধান্য দাও। দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আখিরাতের জিন্দেগি হবে স্থায়ী। দুনিয়ার জিন্দেগি হলো লাঞ্ছনার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হইল সম্মানী জিন্দেগি। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো মূলত দুনিয়ার জিন্দেগিকে তোমরা আখিরাতের জিন্দেগির উপরে তোমরা প্রাধান্যতা দিয়ে থাকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হিসাবে মানুষকে তিনটি ভাগে ভাগ করা হয়। এক শ্রেণীর মানুষ, তারা শুধু দুনিয়ার পাগল, দুনিয়ার পেছনে তারা ঘোরাফেরা করে, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে দুনিয়ার ইজ্জত সম্মান অর্জন করা যায়। এই শ্রেণীর মানুষ হইল দুনিয়ার পাগল। দুনিয়ার পাগল ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার পাগলে কি লাভ হবে? আপনি দুনিয়ার পাগল হইবেন যখন আপনি মারা যাবেন। আজরাইলকে যদি বলেন, ভাই আমি আমার যত সম্পদ আছে সকল সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, আমাকে আরো একটু সময় দুনিয়াতে থাকার অধিকার দাও, আজরাইল কি মানবে? না, না, মানবে না। কিছু সাথে সাথে আপনার জান কবজ করে নিয়ে যাবে। মৃত্যুর পরে সাধারণ একজন মানুষের কবর যতটুক পর্যন্ত হয়, তুমি দুনিয়ার পাগল সম্মানী, তোমার কবর ততটুক পরিমাণ হবে। সাধারণ একজন মানুষের শরীরে যতটুকু কাফনের কাফন থাকবে, তোমার শরীরের মধ্যেও ততটুকু কাপড় থাকবে। কি হলো তোমার দুনিয়ার পাগল হয়ে? দুনিয়ার পাগলের মধ্যে কোনো লাভ নাই, লাভ নাই। আরেক শ্রেণীর মানুষ হইল তারা নেতৃত্বের পাগল, ক্ষমতার পাগল। কাল কিয়ামতের ময়দানে তাদের আমল নামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। তারা বলবে, হায় রে হায়, দুনিয়ার মধ্যে তো সম্পদের মালিক হইলাম, আজকে সেই সম্পদের কোনো কাজে আমার আসলো না। দুনিয়ার মধ্যে আমি নেতৃত্ব দিয়েছিলাম, আমি কত ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, সেই ক্ষমতা কোনো কাজে আসলো না। তাহলে দুনিয়ার পাগল হয়েও কোনো লাভ হইল না, ক্ষমতার পাগল হয়েও কোনো লাভ হইল না। আরেক শ্রেণীর মানুষ হইল আল্লাহ পাগল। আল্লাহকে পাওয়ার জন্য তারা দৌড়ায়, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার, যারা ইমানওয়ালা, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা খুব প্রবল হয়ে থাকে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন গরীব সাহাবী, বিশ্রী সাহাবী, কালো সাহাবী, আল্লাহ নবীকে তিনি খুব বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীও হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন, ভালোবাসতেন। একবার হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে কিনু জিনিস বিক্রি করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে গিয়ে বললেন, মানিশতারাল আবদ, এই গোলামকে কে কিনবে? মানিশতারাল আবদ, এই গোলামকে কে কিনবে? হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রাসূল আমার চোখের মধ্যে টিপে দিয়েছেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিশ্রী গোলাম, কম দামি গোলাম, এই গোলামকে কে কিনবে? আল্লাহ রাসূল বলেন, হে জাহির, তুমি গরিব হইতে পারো, তুমি কালো হইতে পারো, তুমি ঈমানওয়ালা হওয়ার কারণে, দুনিয়া বিমুখ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার মর্যাদা কম দেন নাই। লাইসা বিকাসিদিন ইনদাল্লাহ, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আমিনের কাছে কম নয়, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অনেক বেশি।
ঈমানওয়ালা হওয়ার কারণে, দুনিয়া বিমুখ হওয়ার কারণে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যারা দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার পাগলামি করে, যারা নেতৃত্বের পিছনে ঘুরে নেতৃত্বের পাগলামি করে, তাদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের দুনিয়ার জিন্দেগি কেমন ছিল? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমি দেখছি আল্লাহ নবী একটা চাটাইয়ের উপরে তিনি খালি গায়ে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে রাসূলের শরীর মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু জাহানের বাদশা আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দেন, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়াদ দুনিয়া, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সাথে সম্পর্ক হইল আমি মুসাফিরের জিন্দেগি, অল্প দিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার কিছুদিন পরে আবার দুনিয়া থেকে পরকালের দিকে রওনা হয়ে যাব। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক তেমন ভাবে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন মক্কা এবং মদিনার অনেক বড় বড় পাহাড়কে আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করতে দিয়েছিলেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই বলে ফরিয়াদ করলাম, ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার সম্পদ আমি চাই না। আমি চাই একদিন পেট ভরে আহার করব, আর একদিন চাই আমি উপোস থাকব। যেই দিন আমি উপোস থাকব, সেই দিন আল্লাহ তোমার দরবারে আমি মিনতি করব, বিনয়ী হব, তোমার দরবারে আমি প্রার্থনা করব। আর যেই দিন আমি পেট পুরে আহার করব, সেই দিন তোমার শুকরিয়া আদায় করব, তোমার প্রশংসা করব। আমি দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমন ভাবে তুমি চলো যেমন একজন মুসাফির দুনিয়ার বুকে চলে। অপরিচিত ব্যক্তি যেভাবে দুনিয়ার বুকে চলে সেইভাবে তুমি চলাফেরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। ডাস্টবিনের মধ্যে একটা মৃত ছাগল ছানা পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মৃত ছাগল ছানাটাকে তোমরা এক দিরহামে তোমরা ক্রয় করবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে এক দিরহামের বিনিময়ে তা কেনার জন্য বলতেছেন, অথচ যদি এই মৃত ছাগল ছানাটা আমাদেরকে আপনি বিনামূল্যে দান করেন, তারপরেও আমরা নিব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রে, শুনো শুনো, এই যে মৃত ছাগল ছানাটা তোমাদের কাছে যেমন কোনো মূল্য নাই, এই সারা পৃথিবীটা, সারা দুনিয়া ও আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, এই দুনিয়ার মধ্যে যত কাফের মুশরিক আছে, কাউকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার নিয়ামত থেকে এক ঢোক পানিও পান করাইতেন না। এই জন্য কবি বলেন, আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান নিহি याद रखो तू बंदा है मेहमान नहीं। হে দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে
ভোগ বিলাসের জন্য দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিন পাঠান নাই। দুনিয়ার আরাম আয়েশের জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাঠান নাই। তোমাকে স্মরণ রাখতে হবে তুমি আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার মেহমান নও। তোমাকে স্মরণ রাখতে হবে মেহমান না তুমি, তুমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হিসাবে যা তোমার করার তাই তুমি করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দা-বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এবং জিন জাতিদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী করার জন্য। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে সেই ভালো কাজের বদলা তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে, আর যেই ব্যক্তি একটি গুনাহের কাজ করবে সেই একটি গুনাহও তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি কখনো জুলুম করেন না, কখনো বিচার করেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্য পরিমাণ নেকিও যদি তোমার থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে তোমাকে দেখিয়ে দিবেন। শস্য দানা পরিমাণ গুনাহও যদি থাকে তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিবেন, তুমি নিজে দেখতে পাবে। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি যেন আমরা করি, দুনিয়া বিমুখ যেন আমরা হই, দুনিয়ার পেছনে পড়ে আমরা যেন আখিরাতকে ধ্বংস না করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে তাদের বাহনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেন আমি তাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির উপরে এই আদম সন্তানকে মর্যাদাশীল বানিয়ে দিয়েছি। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন। হাজার হাজার সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আরে এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার ইবাদত বন্দী করার জন্য। এত সম্মান দিয়ে আল্লাহ বানিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে তার গোলামি করার জন্য এতটুকুই চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া খুলিকাতু লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরা। উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সকল নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর দুনিয়া খুলিকাতু লাকুম, দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোমাদের
বুক বিলাসের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের আরামায়েশের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আখিরাতের জন্য। আখিরাতের সামানা জোগাড় করার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন মানুষের হেদায়েতের জন্য 1 লক্ষ মতান্তরে 2,26,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে নাযিল করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আসমানি সমস্ত কিতাবের সারমর্ম এবং কুরআনুল কারীমের সারমর্ম হইল, হে দুনিয়াবাসীরা রে, তোমরা দুনিয়ার জিন্দেগিকে কখনো তোমরা প্রাধান্যতা দিও না, আখিরাতের জিন্দেগিকে তোমরা প্রাধান্য দাও। দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আখিরাতের জিন্দেগি হবে স্থায়ী। দুনিয়ার জিন্দেগি হলো লাঞ্ছনার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হইল সম্মানী জিন্দেগি। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো মূলত দুনিয়ার জিন্দেগিকে তোমরা আখিরাতের জিন্দেগির উপরে তোমরা প্রাধান্যতা দিয়ে থাকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হিসাবে মানুষকে 3টি ভাগে ভাগ করা হয়। এক শ্রেণীর মানুষ, তারা শুধু দুনিয়ার পাগল, দুনিয়ার পেছনে তারা ঘোরাফেরা করে, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে দুনিয়ার ইজ্জত সম্মান অর্জন করা যায়। এই শ্রেণীর মানুষ হইল দুনিয়ার পাগল। দুনিয়ার পাগল, ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার পাগলে কি লাভ হবে? আপনি দুনিয়ার পাগল হইবেন যখন আপনি মারা যাবেন। আজরাইলকে যদি বলেন, ভাই আমি আমার যত সম্পদ আছে সকল সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, আমাকে আরো একটু সময় দুনিয়াতে থাকার অধিকার দাও, আজরাইল কি মানবে? না, না, মানবে না। কিছু সাথে সাথে আপনার জান কবজ করে নিয়ে যাবে। মৃত্যুর পরে সাধারণ একজন মানুষের কবর যতটুক পর্যন্ত হয়, তুমি দুনিয়ার পাগল সম্মানী, তোমার কবর ততটুক পরিমাণ হবে। সাধারণ একজন মানুষের শরীরে যতটুকু কাফনের কাফন থাকবে, তোমার শরীরের মধ্যেও ততটুকু কাপড় থাকবে। কি হলো তোমার দুনিয়ার পাগল হয়ে? দুনিয়ার পাগলের মধ্যে কোনো লাভ নাই, লাভ নাই। আরেক শ্রেণীর মানুষ হইল তারা নেতৃত্বের পাগল, ক্ষমতার পাগল। কাল কিয়ামতের ময়দানে তাদের আমল নামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন তারা বলবে, ইয়া লাইতা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তা বলবে, হায় রে হায়, দুনিয়ার মধ্যে তো সম্পদের মালিক হইলাম, আজকে সেই সম্পদের কোনো কাজে আমার আসলো না। দুনিয়ার মধ্যে আমি নেতৃত্ব দিয়েছিলাম, আমি কত ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, সেই ক্ষমতা কোনো কাজে আসলো না। তাহলে দুনিয়ার পাগল হয়েও কোনো লাভ হইল না, ক্ষমতার পাগল হয়েও কোনো লাভ হইল না। আরেক শ্রেণীর মানুষ হইল আল্লাহ পাগল। আল্লাহকে পাওয়ার জন্য তারা দৌড়ায়, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার, যারা ইমানওয়ালা, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা খুব প্রবল হয়ে থাকে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী, বিশ্রী সাহাবী, কালো সাহাবী। আল্লাহ নবীকে তিনি খুব বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীও হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন,
ভালোবাসতেন। একবার হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে কিনু জিনিস বিক্রি করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে গিয়ে বললেন, মানিশতারাল আবদ, এই গোলামকে কে কিনবে? মানিশতারাল আবদ, এই গোলামকে কে কিনবে? হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রাসূল আমার চোখের মধ্যে টিপে দিয়েছেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিশ্রী গোলাম, কম দামি গোলাম, এই গোলামকে কে কিনবে? আল্লাহ রাসূল বলেন, হে জাহির, তুমি গরিব হইতে পারো, তুমি কালো হইতে পারো, তুমি ঈমানওয়ালা হওয়ার কারণে, দুনিয়া বিমুখ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার মর্যাদা কম দেন নাই। লাইসা বিকাসিদিন ইনদাল্লাহ, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আমিনের কাছে কম নয়, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অনেক বেশি। ঈমানওয়ালা হওয়ার কারণে, দুনিয়া বিমুখ হওয়ার কারণে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যারা দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার পাগলামি করে, যারা নেতৃত্বের পিছনে ঘুরে নেতৃত্বের পাগলামি করে, তাদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের দুনিয়ার জিন্দেগি কেমন ছিল? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমি দেখছি আল্লাহ নবী একটা চাটাইয়ের উপরে তিনি খালি গায়ে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে রাসূলের শরীর মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু জাহানের বাদশা আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দেন, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়াদ দুনিয়া, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সাথে সম্পর্ক হইল আমি মুসাফিরের জিন্দেগি, অল্প দিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার কিছুদিন পরে আবার দুনিয়া থেকে পরকালের দিকে রওনা হয়ে যাব। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক তেমন ভাবে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, মক্কা এবং মদিনার অনেক বড় বড় পাহাড়কে আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করতে দিয়েছিলেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই বলে ফরিয়াদ করলাম, ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার সম্পদ আমি চাই না। আমি চাই একদিন পেট ভরে আহার করব, আর একদিন চাই আমি উপোস থাকব। যেই দিন আমি উপোস থাকব, সেই দিন আল্লাহ তোমার দরবারে আমি মিনতি করব, বিনয়ী হব, তোমার দরবারে আমি প্রার্থনা করব। আর যেই দিন আমি পেট পুরে আহার করব, সেই দিন তোমার শুকরিয়া আদায় করব, তোমার প্রশংসা করব। আমি দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমন ভাবে তুমি চলো যেমন একজন মুসাফির দুনিয়ার বুকে চলে। ও পরিচিত ব্যক্তি যেভাবে দুনিয়ার বুকে চলে, সেইভাবে তুমি চলাফেরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। ডাস্টবিনের মধ্যে একটা মৃত ছাগলছানা পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মৃত ছাগলছানাটা কি তোমরা এক দিরহামে তোমরা ক্রয় করবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে এক দিরহামের বিনিময়ে তা কেনার জন্য বলতেছেন, অথচ যদি এই মৃত ছাগল
বিছানাটা আমাদেরকে আপনি বিনামূল্যে দান করেন, তারপরেও আমরা নিব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রে শুনো শুনো, এই যে মৃত ছাগল চান্ডারা তোমাদের কাছে যেমন কোনো মূল্য নাই, এই সারা পৃথিবীটা সারা দুনিয়া ও আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শারবাতামা। এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, এই দুনিয়ার মধ্যে যত কাফের মুশরিক আছে কাউকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার নিয়ামত থেকে এক ঢোক পানিও পান করাইতেন না। এই জন্য কবি বলেন, আয়েশা ইসরাত কে লিয়ে ইনসান নিহি याद रखो तू बंदा है मेहमान नहीं। হে দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে ভোগ বিলাসের জন্য দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিন পাঠান নাই। দুনিয়ার আরাম আয়েশের জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পাঠান নাই। তোমাকে স্মরণ রাখতে হবে তুমি আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার মেহমান নও। তোমাকে স্মরণ রাখতে হবে মেহমান না, তুমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হিসাবে যা তোমার করার তাই তুমি করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে এবং জিন জাতিদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বন্দি করার জন্য। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে সেই ভালো কাজের বদলা তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। আর যেই ব্যক্তি একটি গুনাহের কাজ করবে সেই একটি গুনাহও তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আমিন কোনো বান্দার প্রতি কখনো জুলুম করেন না, কখনো বিচার করেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্য পরিমাণ নেকিও যদি তোমার থাকে আল্লাহ রাব্বুল আমিন আমলনামার মধ্যে তোমাকে দেখিয়ে দিবেন। শস্য দানা পরিমাণ গুনাহও যদি থাকে তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দেখাইয়া দিবেন, তুমি নিজে দেখতে পাবে। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি যেন আমরা করি, দুনিয়া বিমুখ যেন আমরা হই, দুনিয়ার পেছনে পড়ে আমরা যেন আখিরাতকে ধ্বংস না করি, দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাতকে যেন আমরা বরবাদ না করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।